এখন আমরা এই ৪ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এই ৪ নাম্বার প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত বলি যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এই যে হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়। এখানে যতগুলো যাবে এখানে প্রত্যেকটা কিন্তু কি হবে? সমান হবে। এটা একটা বিষয়। মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত দূরত্ব মানে ব্যাসার্ধগুলা হবে, বৃত্তের ব্যাসার্ধগুলা সবসময় কি সমান হবে। ঠিক আছে? এটা একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় জানতে হবে যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, যেমন ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে যে এ ও বি হচ্ছে একটা কেন্দ্র। আর মানে এ ও বি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে একটা কি বৃত্তস্থ কোণ। এই যে পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে হয় বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যেটা হয় সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখন যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। মানে এখানে যদি তো আপনার ইয়ে বৃত্তস্থ কোণ যদি ৬০ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে ১২০ ডিগ্রি। ঠিক আছে? বৃত্তস্থ কোণ যদি ৬০ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে ১২০ ডিগ্রি। মানে বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। আবার আরেকটা বিষয় আমরা বলতে পারি যে এই কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। মানে এখানে কেন্দ্রস্থ কোণ যদি ১২০ দেওয়া থাকে তাহলে বৃত্তস্থ কোণটা কি হবে? ৬০ হবে। মানে অর্ধেক হবে। মানে এই কোণটা যে কোণ এ ও বি সমান, সমান হবে যে 2 কোণ এ সি বি। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু ধারণা রাখতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই ২ টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর তৃতীয়ত যে কথাটা সেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়, বাহুকে যদি বর্ধিত করা হয়, বর্ধিত করলে মানে যেই বহিস্থ কোণটা উৎপন্ন হবে, বহিস্থ কোণ উৎপন্ন হবে, বহিস্থ। এই যে এখানে যে কোণটা উৎপন্ন হইছে এই বহিস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণ মানে ভিতরে যে অন্তস্থ কোণ অন্তস্থ কোণ যেটা আছে মানে ভিতরে যে কোণটা আছে এই কোণের বিপরীত ২ কোণের সমষ্টি সমান হবে। মানে এই বহিস্থ কোণটা এই অন্তস্থ কোণের বিপরীত যে ২ টা কোণ থাকবে এই ২ কোণের সমষ্টির সমান হবে। এই কয়েকটা জিনিস আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে কি থাকবে? ধারণা রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি যে এখানে কি বলছে? যে ১ নম্বরে বলছে যে কোণ BOE, কোণ BOE আচ্ছা এই কোণটার কথা বলছে যে 2 কোণ OAB, 2 কোণ OAB। আমরা একটু এদিকে যদি আঁকি যে এই যে AOB, ঠিক আছে? এই বাহুটাকে আমরা এখানে বর্ধিত করলাম যে এখানে ওটা। এখানে বর্ধিত করে এখানে হইছে। দেখি কি বলছে? যে কোণ BOE, BOE এই যে এই কোণটা বলতেছে 2 কোণ OAB, 2 কোণ OAB মানে 2 কোণ OAB, OAB, OAB। তখন আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম যে এখানে যে বৃত্তের যে ব্যাসার্ধগুলি যে আছে, বৃত্তের ব্যাসার্ধগুলি সবসময় কি হয়? সমান হয়। তাহলে যেহেতু সমান, সমদ্বিবাহু, সমদ্বিবাহুর ভূমিতে যে কোণগুলো উৎপন্ন হয় এই ২ টাও কি থাকে? সমান থাকে। তার মানে এখানে কোণ A সমান, সমানে আমরা কি লিখতে পারি? কোণ B লিখতে পারি। মানে এটা সমান এটা। তাহলে যেহেতু কোণ B লিখতে পারি তাহলে এই B র সমান, সমানে কিন্তু আমরা কি লিখতে পারি? কোণ A লিখতে পারি। তাহলে কোণ A কয়টা A হইল? ২ টা A হইছে। ঠিক আছে? ২ টা হইছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এই ১ নাম্বারের কথাটা কি আছে? সঠিক আছে। যে কোণ BOE সমান, সমান 2 কোণ OAB। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ২ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কি বলছে? ২ নাম্বারের অপশনটা আছে যে কোণ DOE, DOE এই DOE তাহলে আমরা একটু দেখতে পারি যে এখানে মূলত বলা হয়েছে যে এরকম ত্রিভুজটা হচ্ছে এরকম। এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে যে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটা হচ্ছে O, এটা AOE আর এটা হচ্ছে কি D। এখানে বলছে যে কোণ DOE, DOE এটা হচ্ছে কি বহিস্থ কোণ। আমরা আগে কিন্তু বলছি এটা হচ্ছে বহিস্থ উৎপন্ন কোণ। তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? তাহলে এই বলতেছে কোণ OAD, কোণ OAD
এই কোণটা, এবং বলছে কোণ ODA, ODA এই কোণটার সমষ্টির সমান। এটা কিন্তু আমরা বলছি যে যদি কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করা হয় তখন যে মানে বহিস্থ কোণটা যেটা উৎপন্ন হয় সেটা তার অন্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অন্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে কিন্তু এইখানে এই উত্তরটাও কি আমরা নিতে পারতেছি। তারপর 3 নাম্বার যে প্রশ্নটা সেটা বলছে যে কোণ BOD, BOD এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন হয়েছে এই কোণটা 2 কোণ BAD, BAD এই BAD হচ্ছে কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ, আমি কিন্তু আগেই বলছি যে কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা বলতে পারি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। আবার বৃত্তস্থ কোণ সমান, বৃত্তস্থ কোণ সমান হচ্ছে হাফ কেন্দ্রস্থ কোণ, হাফ কেন্দ্রস্থ কোণ। এগুলো থেকে কিন্তু MCQ আসে, ঠিক আছে।